ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানতে আমরা রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে যাব। সেখানে আছেন শফি মাহমুদ সাগর। সাগর, ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, ডেঙ্গুর প্রাদুর্ভাব এই মাসের শুরু থেকেই বেশ বেড়েছে। যদিও সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় শখানেক মানুষজন মারা গিয়েছে এবং এর মাঝে পুরো বছর জুড়ে 17,000 মানুষের মতো আক্রান্ত হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেপ্টেম্বরের শুরু থেকে এই মাসে মাঝামাঝি সময় পর্যন্ত এসে প্রতিদিনই কিন্তু গড়ে 2 থেকে 3 জন মানুষ মারা যাচ্ছেন এবং ডেঙ্গুর যেই ভয়াবহতা সেটি কিন্তু ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবং আমরা জানতে পেরেছি যে এই ডিএনসিসি কোভিড হাসপাতালটিতে আজকেও 4 জন ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছেন। এর পাশাপাশি এখানে এখনও ভর্তি আছেন বেশ কিছু রোগী এবং তাদের জন্য শুধুমাত্র ডেঙ্গু এবং কোভিডের জন্যই যেহেতু এই হাসপাতালটি এখন চালু আছে, তো এইখানে যারা আছেন মূলত তারা বেশিরভাগই এখন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখানে অবস্থান নিয়েছেন, এখানে ভর্তি হয়ে আছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই যা ডেঙ্গু রোগী যারা আছেন তারা প্রত্যেকেই প্রায় কয়েকদিন যাবৎ ধরে গায়ে ব্যথা, তীব্র জ্বর এবং ডায়রিয়া সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ডেঙ্গুর উপসর্গগুলো নিয়ে তারা আসছেন এবং আসার পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছেন যে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তো ডাক্তার যারা ছিলেন তারা বলছেন যে এখন রোগীদের যে চাপটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তবে তারা এখনও রোগীদের সেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন। তারা এটিও বলছেন যে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই সময়গুলোতে ডেঙ্গু রোগের চাপ বেড়ে যায় এবং এই সময়টিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে ডেঙ্গু রোগটি যেই ভয়াবহতা সেটি বিস্তার যাতে কম হয়, একই সাথে রোগীদের যেই মৃত্যুর হার সেটি যেন কমানো যায়। তো ডেঙ্গু রোগীদের সংখ্যা ধীরে ধীরে হাসপাতালগুলোতে বাড়ছে এবং ডেঙ্গুর যেই ভয়াবহতা সেটিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীদের সর্বশেষ অবস্থা। শাওন, জানছিলাম রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।